যুক্তরাষ্ট্রকে এক ঢিলে দুই পাখি মারার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে বসাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এটাও সম্ভব হয়েছে ট্রাম্পের জন্য। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের নিয়ে একটি নেতিবাচক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প। আর এতেই ক্ষেপে ওঠে হামাস সহ আরব বিশ্ব। মধ্যপ্রাচ্যে ইরানি বলয় ঠেকাতে চেষ্টার কমতি নেই মার্কিন প্রশাসনের। নিষেধাজ্ঞা কিংবা হামলা যে কোনো উপায়ই হোক আটকাতে হবে তেহরানকে, এমন মতবাদ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। কারণ ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে মধ্যপ্রাচ্যে ভেঙে পড়বে পশ্চিমা বলয়, কায়েম হবে ইসলামী শাসন, যার ঘোর বিরোধী মার্কিনিরা। ফিলিস্তিনের যুদ্ধবিরতির মধ্যে গাজাবাসীদের আবাসস্থল নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, সংঘাত চূড়ান্তভাবে বন্ধের একটাই উপায়, আর সেটি হচ্ছে ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র সরিয়ে নেয়া। এক্ষেত্রে জর্ডান ও মিশর হতে পারে ফিলিস্তিনিদের নতুন আবাসস্থল। ট্রাম্পের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় হামাস, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্ব। মার্কিন প্রেসিডেন্টের ফিলিস্তিনিদের নিয়ে উদ্ভট পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে একটি সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাক্ষাৎকারে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ফিলিস্তিনের পরিবর্তে মার্কিন প্রশাসনের উচিত ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানো। এর মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন ট্রাম্প। ২৮ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাহায্যে সামরিক হামলা চালাতে ট্রাম্পকে সুপারিশ করেছে মার্কিনিরা। ট্রাম্প নিজেও ইরানকে অর্থনৈতিকভাবে অচল করতে ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি সাজিয়েছেন। এমন পরিস্থিতিতে পশ্চিমাদের সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। স্কাই নিউজের কাছে দেয়া সাক্ষাৎকারে আরাকচি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পাগল হয়ে আছেন। যদি তারা সত্যি আমাদের ওপর কোনো ধরনের সংঘাত পরিচালনা করে, তবে এর ফল হবে সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ। তবে ইহুদিবাদীদের সম্ভাব্য হামলার বিষয়ে ইতিবাচক তথ্যও দিয়েছেন ইরানের শীর্ষ কূটনীতিক আরাকচি। বলেছেন, আমি মনে করি না তারা কোনো ধরনের সংঘাতে জড়াবে। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসতে ইরানের আগ্রহের কথাও জানান। সৃজন মাহমুদ, নিউজ 24।